পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সকাল 10টা থেকে 10টা 15 মিনিটের দিকে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে শুরু হয় এই বৈঠক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৈঠক শেষে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ খাতে সহযোগিতা বাড়াতে 4 থেকে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। পরে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে ব্রিফ করে বিস্তারিত জানাবেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ সাক্ষাৎ করবেন ইসহাক দার। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এর আগে 2 দিনের সরকারি সফরে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান ইসহাক দার। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এর সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র ইসহাক দারের দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে আরও জানাতে হোটেল সোনারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজাদোলা। বৈঠকটি তো শুরু হয়ে গেছে এবং আলোচ্য সূচিতে কি থাকছে এবং সারাদিনের আর কি কর্মসূচি আছে ইসহাক দারের? এই মুহূর্তে আমি রাজধানীতে হোটেল সোনারগাঁতে আছে। এখানে মূলত পাকিস্তানের সফররত উপপ্রধান এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের যে বৈঠকটি আছে সেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে আমরা জানি যে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে এখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও উপস্থিত আছেন। তো মূলত দ্বিপাক্ষিক প্রতিনিধি পর্যায়ের যে বৈঠকটি হচ্ছে সেই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে 3 উপদেষ্টা এখানে অংশ নিচ্ছে এবং আপনি জানেন যে এই বৈঠকটি দ্বিপাক্ষিক বৈঠকে নানা ইস্যু নিয়ে আলোচনা হবে। দ্বিপাক্ষিক ইস্যুর বাইরেও আমরা যতটুকু জানি সার্ক কিভাবে পুনরুদ্ধার করা যায় সেটি নিয়ে আলোচনা হবে। গত 15 বছর ধরে বাংলাদেশ পাকিস্তানের যে সম্পর্ক স্থবির হয়ে আছে সেই সম্পর্ক আরও কিভাবে এগিয়ে নেওয়া যায়, পুনরুজ্জীবিত কিভাবে করা যায় সেইগুলো নিয়ে, সেই মেকানিজম নিয়েই মূলত এখানে আলোচনা হবে। এবং সেই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি প্যালেস্টাইন ইস্যুতে বাংলাদেশ পাকিস্তানের যে একই ধরনের মনোভাব, একই ধরনের অবস্থান সেটি তারা বৈঠকে পুনর্ব্যক্ত করবেন এবং বাণিজ্য আরও কিভাবে বাড়ানো যায়। ইতিমধ্যেই বাংলাদেশের যারা আছেন নাগরিক তাদের জন্য ই ভিসা এবং ভিসা ফ্রি করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। এবং এই বৈঠক শেষে দ্বিপাক্ষিক প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে কিন্তু আমরা জানি যে একটি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হবে। যেই চুক্তিটি আছে সেখানে আছে সরকারি এবং কূটনৈতিক পাসপোর্টধারী তাদের ভিসা ফ্রি ভ্রমণ করা যাবে, সেই চুক্তিটি হবে। এবং যেই 5টি সমঝোতা স্মারক সই হবে সেখানে বাংলাদেশ পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে অভিজ্ঞতা বিনিময়, তথ্য সংস্কৃতি নিয়ে আলাদা আলাদা দুটো MOU সাইন হবে। এবং ইতোমধ্যেই বাংলাদেশের সাথে পাকিস্তানের যে ফ্লাইট যোগাযোগ আছে সেটি সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে তারা চিন্তাভাবনা করেছেন এবং এয়ার জিন্নাকে তারা বাংলাদেশের পক্ষ থেকে অনুমতিও দেওয়া হয়েছে। সেটি আরও কিভাবে ত্বরান্বিত করা যায় সেটি নিয়ে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে আলোচনা হবে। একই সাথে আপনি জানেন বহুল আলোচিত বা বহুল প্রত্যাশিত জনগণের আকাঙ্ক্ষার যে বিষয়টি আছে, 71-এ অমীমাংসিত 3টি ইস্যু আছে। এক হলো গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার যে বিষয়টি, পাকিস্তানের তৎকালীন পাকিস্তানের অখণ্ড পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তানের সাথে যেই পাওনা আদায়ের বিষয়টি আছে এবং বাংলাদেশে পাকিস্তানের আটকে পড়া যেই নাগরিক আছে তাদের ফেরত নেবার ব্যাপারে যে আলোচনাটি আছে বাংলাদেশের পক্ষ থেকে, এই 3 আলোচনাও করা হবে বলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এবং সেই সাথে আপনি জানেন যে পাকিস্তানের পক্ষ থেকে তাদের যেই আকাঙ্ক্ষার বিষয়টি আছে সেটি আমরা যতটুকু জানতে পেরেছি, তারা বাংলাদেশের সাথে পাকিস্তানের জনগণের মধ্যে পিপল টু পিপল যে কানেকশনটি আছে সেটি আরও কিভাবে বাড়ানো যায় সেটি নিয়ে তারা আলোচনা করবেন। একই সাথে সমুদ্র পথে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যে সমুদ্র পথের যাত্রা যেটি 71-এর আগে ছিল সেটি আবার কিভাবে পুনর্বহাল করা যায় সেটি নিয়েও ইসলামাবাদের আগ্রহ আছে। মূলত বলা চলে যে ইসলামাবাদের আগ্রহ সেখানে তারা পিপল টু পিপল কানেকশন চায় এবং বাংলাদেশ যেটি চায় সেটি হলো বাণিজ্য আরও কিভাবে সহযোগিতা বাড়ানো যায় সেগুলো নিয়েই আলোচনা হবে। তবে আমরা জানি যে গতকালকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে রাজনৈতিক দলের নেতারা দেখা করেছেন। সেখানে বিএনপি, জামাত, এনসিপি সবাই অংশ নিয়েছে
আলাদা আলাদা বৈঠক করেছে। সেখানে কিন্তু বারবার বলা হচ্ছিল যে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক সহজ করার ক্ষেত্রে বা স্বাভাবিক করার ক্ষেত্রে বড় যে ইস্যুটি আছে সেটি হলো ৭১-এর যেই বিষয়গুলো আছে ৩ অমীমাংসিত ইস্যু, সেগুলোর সমাধান বা আশু সুরাহা করা উচিত বলেও রাজনৈতিক মতবাদ মনোভাব তারা জানিয়েছেন। তো একই বিষয় নিয়ে আলোচনা হবে এবং সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পাকিস্তান তার আন্তরিকতা দেখাবে বলেই বাংলাদেশের পক্ষ থেকে আশা করা হচ্ছে। এবং এখানে দ্বিপাক্ষিক বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন এবং একই সাথে আজকে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে তার বাসভবনে সন্ধ্যা 7:30 নাগাদ পাকিস্তানের সফররত উপপ্রধান এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার সেখানে যাবেন। এবং আমরা যতটুকু জানি যে আজকেই তিনি ফিরে যাবে এবং আপনি জানেন যে তিনি একটি বিশেষ বিমানে বাংলাদেশে এসেছে। তো সেই বিশেষ বিমানে করেই তার ঢাকা ছেড়ে যাবার কথা রয়েছে আজকে রাতে। পররাষ্ট্র উপদেষ্টা এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক চলছে সোনারগাঁয়ে এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাফিসা দৌলা।